আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি কাঁচা কাঁঠাল দিয়ে তৈরি। অনেকে এটাকে এঁচোড় নামেও চিনি। এবার রান্নাটা শুরু করি। এখন একটা কাঁচা কাঁঠাল নিয়ে নিলাম ও হাতে কাঁঠালের আঠা না লাগার জন্য হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি। তারপর কাঁঠালটাকে চামড়া ছিলে ছোট ছোট টুকরো করে নিয়েছি। কাটা হয়ে যাওয়ার পর 1 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এরপর চুলায় দিয়ে আবারও কিছুটা হলুদের গুঁড়ো মিশিয়ে সিদ্ধ করে নিলাম। এখন এঁচোড় রান্নার উপকরণ ও মশলাগুলো দেখিয়ে দিলাম। মশলার মধ্যে নিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বড় 2টা পেঁয়াজ কুচি ও আস্ত কয়েকটা কাঁচামরিচ। এবার মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিলাম। এরপর এতে কুচি করা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর 2টো তেজপাতা, 2টো শুকনো মরিচ দিয়ে নাড়াচাড়া করে আদা রসুন ও বাকি মশলাগুলো দিয়ে দিলাম।
বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ছোট এক বাটি ছোলার ডাল দিলাম। ছোলার ডাল আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। এছাড়াও চিংড়ি মাছগুলো এবং কিছু বড়িও ভেজে রেখেছিলাম। এখন সেদ্ধ করে রাখা এঁচড়, চিংড়ি, ভাজা বড়ি ও কাঁচামরিচ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে দিয়ে নারকেল বাটা দিয়ে পানি বেশ কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। পানি শুকিয়ে মাখা মাখা হয়ে আসলে ধনেপাতা 2 টেবিল চামচ ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আজ যে রান্নাটা করলাম, রান্নাটা যদিও একটু কষ্টসাধ্য কিন্তু খেতে ভালো ও স্বাস্থ্যকর। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে নানুকে একটা লাইক দিবে ও শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।